হ্যালো ভিউয়ার্স, আজকে আমি পিৎজা বানাবো উইদাউট মাইক্রো ওভেন। দেখুন, গ্যাসের মধ্যে আমি ইজিলি পিৎজা বানিয়ে নেব। এটা বানানো খুবই সহজ, চাইলে আপনারাও বানিয়ে খেতে পারেন। তো ফার্স্টেই আমি ময়দার ডোটা তৈরি করে নিয়েছি। টক দই হাফ কাপ, হাফ চামচ ইস্ট, হাফ চামচ বেকিং পাউডার ও হাফ চামচ বেকিং সোডা দিয়ে আর লবণ দিয়ে আমি এটা 4 ঘন্টা মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো 4 ঘন্টা পরে দেখতেই পেলেন আমি বেলে নিয়ে এটা ফোর্ক দিয়ে ফুটো করে নিয়ে তাওয়ার মধ্যে চাপিয়ে নিলাম। তাওয়ার মধ্যে যখন হাফ পিঠ সেঁকা হয়ে গেল তখন দেখুন আমি হাফ পিঠ উল্টিয়ে দিলাম। এটা দুইবারে সেঁকবো, নাহলে আমাদের পিৎজাটা কাঁচা থেকে যাবে যদি একবারেই সেঁকি। এইভাবে করলে খুব তাড়াতাড়িও হয়ে যাবে আর ইজিলি দেখবেন আপনার পিৎজাটা রেডিও হয়ে যাবে। আর একভাবে যদি বানান তাহলে শক্ত হয়ে যাবে তলটা। তারপর আমি দিয়ে দিলাম পিৎজা সস। পিৎজা সসটা আমার বাড়িতেই তৈরি, এটা রেসিপি আমি পরে বলে দেবো। পিৎজা সসটা দেওয়ার পরে আমি দেখুন টপিং সাজিয়ে নিলাম। টপিংয়ে আমি নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম ও চিকেন কুচি। চিকেনগুলো কুচি করে কেটে নিয়ে আমি মশলা মাখিয়ে 1 ঘন্টা ম্যারিনেট করে ভেজে নিয়েছিলাম। ম্যারিনেট করার জন্য আমি টক দই, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। তো ফ্রাই করার সময় আমি যখন 80% ফ্রাই হয়ে যায় তখন আমি ক্যাপসিকামটা ওর মধ্যে দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচিটা নামানোর কয়েক সেকেন্ড আগে দিয়ে নেড়ে নামিয়ে নিয়েছি। বেশিক্ষণ নাড়ার দরকার নেই, নইলে বেশি নরম হয়ে যাবে। তো দেখুন টপিংটা সাজানোর পরে আমি দিলাম একটু গোলমরিচ গুঁড়ো, একটু মিট মশলা গুঁড়ো, সামান্য একটু বিট লবণ ও অরিগ্যানো ছিটিয়ে দিলাম। আপনারা চাইলে আলাদা মশলাও দিতে পারেন। তো আমার যা ছিল আমি তাই দিলাম ঘরের মধ্যে। বেশি কিনে আনা মশলারও দরকার নেই, এতে অনেক টেস্টি হয়েছিল, কেনার থেকে অনেক ভালো হয়েছিল খেতে। আপনাদের ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। তারপর ওপর দিয়ে দেখুন আমি চিজ দিয়ে দিলাম। আপনারা চাইলে মজেরেলা চিজও ইউজ করতে পারেন, আমি এখানে আমুলের চিজ ইউজ করেছি। এটাও অনেক টেস্টি হয়, মজেরেলা চিজ দিলে আরও ভালো হয়। দেখুন তারপর 10 মিনিট ঢাকা দিয়ে আমি পিৎজাটা রেডি হয়ে গেছে, কেটে নিলাম। বেশিক্ষণ লাগবে না এটা তৈরি করতে। ফার্স্টে 5 মিনিট এক পিঠ সেঁকে নেবেন, তারপরে উল্টিয়ে সাজানোর পরে 10 মিনিট সেঁকে নেবেন, তাহলেই রেডি। শক্তও হবে না, কিছু হবে না, একদম নরম বাজারের মতোই খেতে লাগবে, একদম অনেক টেস্টি। দেখুন আমার পিৎজা রেডি হয়ে গেছে। আমার মেয়েদের তো খুবই ভালো লেগেছে। আর আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার